মানচিত্রে দাঁড়াতে পারবে কি পারবে না সেটা স্থির হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে স্থির হবে। আজকে এই পলাতক প্রধানমন্ত্রীর যেমন ব্যাংকের ভল্টে এক জায়গায় 831 ভরি স্বর্ণ পাওয়া যাচ্ছে, আগামী দিনের কোন প্রধানমন্ত্রী এমনি ভাবে লুটপাটের রাজত্ব কায়েম করে লক্ষ লক্ষ ভরি পুরো ব্যাংকে জমা করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেবার নির্বাচন আগামী জাতীয় নির্বাচন। ভাইয়ের আমার, এই দেশ থেকে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো দূর করতে হবে, সন্ত্রাস দূর করতে হবে, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হবে। সেই নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারির নির্বাচন। ভাইয়ের আমার, তাই এই ক্ষেত্রে আমরা শুধু একটি কথাই বলে যেতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব পায়, আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, আপনারা দেখেছেন আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময়, আপনারা আগামী দিনেও দেখবেন তারেক রহমানের সময়। এই সময়গুলোর সাথে বিগত অন্যান্য সরকারের সময়গুলোকে বিবেচনা করতে হবে আপনাদের। আওয়ামী বাকশালীরা যখন ক্ষমতায় ছিল তখন কি অবস্থা ছিল দেশের? স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন দেশের কি অবস্থা ছিল? আর যখনই বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পায়, বিএনপি মনে করে আমরা জনগণের কাছ থেকে একটা দায়িত্ব পেয়েছি, মাত্র আমরা ক্ষমতায় নাই, জনগণের সেবার জন্য আমরা এসেছি। এই মনোভাব থেকে এই বিএনপি বাংলাদেশের মানুষের খেদমত করে, সেবা করে। সেই চিন্তা মাথায় রেখে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি আর আজকে আমাদের নেতা তারেক রহমানের 31 দফা কর্মসূচিকে সমন্বয় করে এই দেশ বিনির্মাণের লক্ষ্যে আবারও ধানের শীষে ভোট দিতে হবে। বাংলাদেশের গণমানুষকে আজকে সেই সিদ্ধান্ত নিতে হবে। ভাইয়ের আমার, স্থানীয়ভাবে আমি এইটুকু বলতে চাই, আমাদের এই মান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাকে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। ধানের শীষ দিয়ে আমি ডাক্তার ইকরামুল বারী টিপু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে জামাতে ইসলামের পক্ষ থেকে একজন। ভাইয়ের আমার, আপনারা জানেন আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি ডাক্তার টিপু 32 বছর ধরে আপনাদের পদের কাছে বসে থেকে আপনাদের সেবা করার চেষ্টা করে গেছি। খরা, দুর্যোগ, বন্যা, মহামারী, করোনা, এমন কোন দুঃসময় নাই যে সময়ে আমি এই মান্দার সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াই নাই।